বিনা বিচার অনেকে আটক রাখার অভিযোগ রয়েছে। কিছু লোকজন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বাড়াবাড়ি করেছিলেন। সজীব ওয়াজেদ জয় অকপটে তিনি স্বীকার করেছেন যে বাড়াবাড়ি কিছু লোকজনের হয়েছে, বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছে। আসলে আরো আগেই হওয়া উচিত ছিল। প্রাণহানি হয়েছে যাদের, সেই বিষয়ে আসলে কতটুকু দায়মুক্ত তিনি হতে পারবেন। বেগম খালেদা জিয়াকে 2018 সালের ফেব্রুয়ারি থেকে আটক রাখা হয়, তাকে সাজা দিয়ে। এখন তাকে এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার এসেই বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মুক্ত করে দিয়েছেন। আমার প্রতিক্রিয়া হচ্ছে যে এটা আসলে আরো আগেই হওয়া উচিত ছিল, কারণ তিনি ওনার কনভিকশন হয়েছে, তিনি তার সাজা করেছেন। তিনি বয়স্ক একজন মহিলা, ওনাকে আসলে তিনি জেলে ছিলেন না, তিনি গৃহবন্দী ছিলেন। তবে আমার মতে আসলে ওইটা আর প্রয়োজন ছিল না। তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে ওনাকে ছেড়ে দেওয়া। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিনা বিচার অনেকে আটক রাখার অভিযোগ রয়েছে। আটক যাদেরকে রাখা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন এরই মধ্যে ফেরত এসেছেন। এখানে হয়তো কিছু লোকজন আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যারা ছিলেন বাড়াবাড়ি করেছিলেন। তবে এখানে আপনাকে একটা কারেকশন করব যে এখানে কিন্তু অ্যাক্টিভিস্ট ছিল না যারা বেরোচ্ছে, তারা কিন্তু সব ছিলেন মিলিটেন্টস, নট অ্যাক্টিভিস্ট। এখানে কিন্তু মারাত্মক একটা পার্থক্য আছে। আমি এটার পক্ষে না। আমি বিশ্বাস করি সে কেউ যদি মিলিটেন্টও হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত। তাকে যদি ফাঁসিও দিতে হয়, আইনগতভাবে বিচার করে তাকে সাজা দিতে হবে। এমনি গ্রেফতার করে রাখা উচিত হয় না, এটা ঠিক না কোনো গণতান্ত্রিক দলে সমাজে। এটা আমাদের যদি ডিফেন্স, এটা আমি বলবো ন্যাশনাল সিকিউরিটি সিস্টেমে কেউ যদি এটা করে থাকে এটা একটা ভুল হয়েছে। যে তারেক রহমান বাস্তবে সজীব ওয়াজেদ জয়ের প্রতিদ্বন্দ্বী হতে পারেন আগামী রাজনীতিতে। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময়ে তারেক রহমানকে সমালোচনা বা তাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করার মতো বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন নানা সময়ে, কিন্তু ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের অধিকাংশই যেহেতু গা ঢাকা দিয়েছেন আর নেত্রী নিজেই যেহেতু পদত্যাগ করে দেশ ছেড়েছেন, সেক্ষেত্রে হতাশা আরও বেড়েছে। তাহলে কি তারেক রহমান, বিএনপি তারা কি এখন সুবিধাজনক অবস্থানে আসছে বা থাকবে? আজকে হোক কালকে হোক বিএনপি ক্ষমতায় আসবে। যেটা আমি আগেও বললাম যে কোনো গণতান্ত্রিক দেশে সাধারণত দুটি বড় দল দাঁড়িয়ে যায়। আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে আওয়ামী লীগ আর বিএনপি। আওয়ামী লীগ হচ্ছে সব থেকে পুরাতন দল, আমরা স্বাধীনতা দিয়েছি দেশকে, আর তারপর বিএনপি। আমাদের আমাদের 17 কোটি মানুষের দেশ, আমাদের দুজনেরই কিন্তু কোটি কোটি সাপোর্টার্স আছে। কেউ যদি মনে করে যে এই সাপোর্ট রাতারাতি উড়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। তো গণতন্ত্র ফিরে আসলে মাঝে মধ্যে বিএনপি জিতবে, মাঝে মধ্যে আমরা জিতবো।